মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের মধ্যে যে চিত্র রয়েছে, আমাদের সমাজটা যে গতিতে চলে, যখন আমাদের কেউ হঠাৎ করে ক্ষমতার মালিক হয়ে যায়, আল্লাহ যখন কাউকে ক্ষমতায় বসায়া দেন, ক্ষমতায় বসানোর পরে দেখা যায় বেশিরভাগ মানুষ ওই ক্ষমতার অপব্যবহার করে। ওই ক্ষমতাগুলো কোনো ভালো কাজে লাগায় না, ওই ক্ষমতাগুলো মানুষের উপকার করার জন্য লাগায় না, বরং মানুষের ক্ষতিকর হারাম কাজের দিকে ওই ক্ষমতাগুলো বেশি প্রয়োগ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, আমার আপনার বুঝে থাকা দরকার, যখন আমার আপনার হাতে ক্ষমতা আসবে, তখন আমার আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে 4টা দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব? আরো জোরে বলেন, কয়টা? 4টা দায়িত্ব আছে। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার কথার মধ্যে যদি কারো কোনো সন্দেহ থেকে যায়, যদি কারো মনের ভিতরে কোনো সন্দেহ সংশয় থেকে যায়, তাহলে আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি। আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার আপনার মালিক আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি আমার যে সমস্ত বান্দাদেরকে জমিনের মধ্যে ক্ষমতাবান বানাইছি, আমি আমার যে সমস্ত বান্দাদেরকে জমিনের মধ্যে ক্ষমতা দিয়েছি, ক্ষমতার আসনে আমি যাদেরকে বসিয়েছি, যাদেরকে রাষ্ট্রপ্রধান আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আমার আল্লাহ তাআলা বলেন তাদের 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। তারা দেশের মধ্যে, তারা সমাজের মধ্যে, তারা রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করবে। 1 নম্বর দায়িত্ব। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতায় বসাইছেন, যাদের কথা মানুষেরা শুনে, যাদের কথাগুলো মানুষেরা গুরুত্ব দেয়, যাদের কথাগুলো মানুষেরা ফেলতে পারে না, তাদের 1 নম্বর দায়িত্ব হলো সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। 2 নম্বর হলো আতাউস যাকাত, যাকাত গুলো প্রদান করে দেওয়া, যাকাত গুলো ওসুল করে নিয়ে ধনীদের কাছ থেকে যাকাত গুলোকে নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া, এটা হলো 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলো সমাজের মধ্যে তাদের কাজ হবে সমাজের মধ্যে মানুষদেরকে সৎ কাজের জন্য আদেশ দেওয়া, ভালো কাজের দিকে মানুষদেরকে আদেশ দেওয়া, ভালো কাজের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া, প্রয়োজনে তারা ক্ষমতা প্রয়োগ করবে, এটা তাদের দায়িত্ব। এটা হলো 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব হলো মানুষদেরকে হারাম কাজ করতে দিবে না, মানুষদেরকে খারাপ কাজ করতে দিবে না, অন্যায় কাজকে মানুষের চোখে প্রশ্রয় দিবে না, যেখানেই অন্যায় হবে সেইখানেই বাধা হবে। তাহলে মুসলমান, আমার আপনার জন্য যাদের ক্ষমতা আছে তাদের জন্য দায়িত্ব হলো 4টা। 1 নম্বর সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে দেওয়া, 2 নম্বর সমাজের মধ্যে যাকাতের প্রচলন ঘটায়া, যাকাত যত বেশি হয় অর্থনীতি যাতে যাকাত ভিত্তিক হয়ে যায় সেইটার জন্য চেষ্টা করা। 3 নম্বর সমাজের মানুষকে ভালো কাজের জন্য আদেশ দিয়ে দেওয়া। 4 নম্বর হলো মানুষদেরকে খারাপ কাজ থেকে ফেরানো। এই 4টা কাজের দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যারা সমাজের মধ্যে ক্ষমতাবান, সমাজের মধ্যে যাদের প্রভাব রয়েছে, যাদের প্রতিপত্তি রয়েছে, মানুষেরা যাদের কথা কখনোই ফেলতে পারে না, আমার আল্লাহ তাআলা বললেন তাদের দায়িত্ব হলো এই 4টা। সুবহানাল্লাহ। 4টা দায়িত্ব। 1 নম্বর নামাজ কায়েম করা, 2 নম্বর যাকাত প্রদান করা, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার চেষ্টা করা, যদিও সহজ নয়, কারণ আমাদের অর্থনীতি হয়ে গেছে কি সুদ ভিত্তিক। সেখানে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা এটা সহজ কাজ নয়।
কিন্তু করবে কারা? সমাজের মধ্যে যারা অধিপতি, যাদের প্রতিপত্তি আছে, যাদের কথাগুলো মানুষরা ফেলতে পারে, এটা তাদের একটা দায়িত্ব। সমাজের মধ্যে মানুষগুলোকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া, ভালো কাজের প্রতি আদেশ করা, নির্দেশ দেওয়া এবং অন্যায় কাজগুলোকে এটা ফিরিয়ে দেওয়া, মানুষগুলোকে কোনো অন্যায় কাজ না করতে দেওয়া, কোনো হারাম কাজ করতে না দেওয়া, এইটা যারা সমাজে প্রভাব প্রতিপত্তিশীল যারা আছে, এটা তাদের একটা দায়িত্ব। তাহলে 4টা দায়িত্ব। এই 4টা দায়িত্ব তারা যখন সঠিকভাবে পালন করবে, আল্লাহ বলেন, কারণ এই 4টা কাজ করতে গেলে যত প্রতিপত্তিশীল লোক হোক, যত প্রভাবী লোক হোক, এলাকার অসাধু যারা আছে তারা তাদেরকে তো ছেড়ে দিবে। দিবে? ছেড়ে দিবে? তাদেরকে ছেড়ে দিবে না, তাদের পিছে লেগে থাকবে, তাদের ক্ষতি করার জন্য চেষ্টা করবে। যে আমরা তো অর্থনীতি বানাইলাম সুদ ভিত্তিক, তোমরা কিসের জন্য 2 বেলা নামাজ পড়ে কোন কারণে তোমরা এখন অর্থনীতি বানাইতে চাও যাকাত ভিত্তিক, তারা তো তাদের পিছু ছাড়বে না। এই যে একই কাজ আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মক্কার কাফের কুরাইশরা নিজের আপন বাপ চাচারা তাকে দেশ থেকে বের করে দিয়েছে। তাইফে কি আমার নবী যখন দায়িত্ব পালন করতে গেলেন, ওই সময়ে তাইফবাসীরা আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছেন। এই দায়িত্বগুলো, এই কাজগুলো পালন করা এতটা সহজ হবে না। এই জন্য আল্লাহ বললেন, বান্দা, তোমাদের যাদেরকে ক্ষমতা দিয়েছি, তোমরা নামাজ প্রতিষ্ঠার কাজ করো, তোমরা যাকাত প্রদানের কাজ করো, যাকাত প্রতিষ্ঠার কাজ করো, মানুষদেরকে তোমরা সৎ কাজে আদেশ দাও, মানুষদেরকে তোমরা হারাম কাজ থেকে ফিরাও। এই কাজ যখন তোমরা করবে, আল্লাহ বলে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, হে বান্দারা, এই কাজগুলো করতে গিয়ে তোমরা যে ক্ষতির সম্মুখীন হবা, তোমরা যে বিপদের সম্মুখীন হবা, এইটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য অত্যন্ত শুভ পরিণাম, শুভ ফলাফল আছে। বলেন সুবহানাল্লাহ। সেই ফলাফলের জায়গার নাম হচ্ছে জান্নাত। ফলাফলটার নাম কি? জান্নাত। আপনি আজকে থেকে এই 4টা কাজ আপনি করতে যান। আপনি নামাজ পড়ার জন্য কাউকে ডাকবেন, দেখবেন সে আপনাকে ভালো কোনো কথা না বললেও একটা বাজে মন্তব্য ঠিকই করবে। আরে ভাই, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না। কথা ঠিক কিনা? ভুল হলে বলিয়েন। আপনি কাউকে যখন যাকাত দেওয়ার কথা বলবেন, যে ভাই তোমার যে পরিমাণ সম্পদ আছে, তোমার তো এখন যাকাত দেওয়া দরকার, এই কথা বলতে গেলে দেখবেন আপনাকে বলবে, আরে তুমি শুক্র 7 দিন যাকাত দিয়া তুমি এখন ভাব মারাইতে আসছো যে আমার সম্পদের মধ্যে যাকাত আসছে, তুমি ভাব মারাইতে আসছো। আপনার সাথে ভালো ব্যবহার করবে না। যারা দেয় না তাদেরকে যখন বলবেন, যারা দেয় তারা তো এই কাজের পক্ষে, তাই না? তারা এই সমস্ত ভালো কাজের পক্ষে। কাউকে যখন আপনাকে একটা ভালো কাজের আদেশ দিবেন, ডায়লগ ওই একটাই দিবে, তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। ভাই, তোমার রাস্তায় তুমি চলো, আমার রাস্তায় আমি চলো। কাউকে অন্যায় কাজে, হারাম কাজে বাধা দিবেন, সেই একই কথা বলবে, আপনাকে কোনো ভালো কথা তারা বলবে না। আপনি মনে কষ্ট পাবেন না? এই জন্য আল্লাহ বললেন, বান্দা, তোমার জন্য তো শুভ পরিণতি আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। তাহলে যতই বাধা আসুক, বিপত্তি আসুক, যত আক্রমণ, মামলা হামলা আসুক, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকা যাবে না। আমাদেরকে কাজ করতে হবে।